Korbubukhasni korbuklogai khofzal PM3 Prolad Chodar Para Rengnogo Kaisha Shaljani Shakhampana Shalajaka Aro Rungstrumi Khobui Amsari Lugorobo Magana Hokshan Ebori Shakhamni Shep Nahapaiga Aro Faimanjaka Politik Korbuk Amsini Emir Sanjay Manik Tripura Manjaka Korbubukhasni Tangfang Sanjay Jumatia Manjaka Samajpati Bishal Debar Makhobui Prolad Chodar Para Rengnokni SMC Committee Chairman Shopton Jumatia Khobui নতুন বাজার শাখা নগরী ডক্টর কিশোর ভূমিকতেই রেগনকনি ফ্রংনাই জুগ্রাও হেলো রেগনকনি রেগনকনি বকরক বিনোদ চাকমা রেগনকনি তং হালমতি এমএলএ উস্কাঙ্গর সাবাই কানারিকা জুনজাল তমর ন সামানি জাগলো এমএলএ আদি তাং বিদিন ইঞ্জিনিয়ার ফোন খাই রেগনগর রেখা তাল বিদিন তাংনি বাকি খাইব বেরিনে লেখা হাইনি বাই মেরেনো খাকা ইয়াফালেখা ধন্যবাদ আপনাদের স্কুলের পক্ষ থেকে কি দাবি থাকতে পারে হেডমাস্টার মশাই আপনি একটা রিকোয়েস্টের মধ্যে দিয়ে আমাকে তো অনারেবল এমএলএ বরবুক কনস্টিটিউয়েন্সি এইভাবে সাবজেক্টের মধ্যে কি ডিমান্ড আছে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে ইন ডিটেইলে যদি দিয়ে থাকেন তাহলে শুধু বিজেপি দিয়েছেন এছাড়াও যদি স্কুলের জন্য প্রয়োজনীয় কিছু যদি আপনাদের ডিমান্ড থাকে তাহলে কাইন্ডলি রিটেনের মধ্যে একটা ডিমান্ড রাখবেন চাওয়ার ডিমান্ড তাইলে পরে আমি এটাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সেটা দাবি জানাবো নিশ্চয়ই আশা করি সেটা হয়ে যাবে তাই আমি আপনারা এক সপ্তাহের মধ্যে করেন এক মাসের মধ্যে করেন আপনারা এই রিটেনের মধ্যে একদম সুন্দরভাবে একটা রিটেনের মধ্যে তাইলে পরে এটার পর আমি একটা আমার যে এমএলএ পেড আছে এটাকে ত্যাগ করে আমি দিয়ে দিব ডিমান্ড যেটা আমি বলবো তাদের যে ডিমান্ডগুলি সেটা একদম আর্জেন্ট এবং খুব ইম্পর্টেন্ট খুব দরকার তাই সেই ডিমান্ডগুলিকে পূরণের জন্য আমি আলোচনা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয় হয়ে যাবে থ্যাংক ইউ এখানে আমি আসার আগে ওনাদের একটা বক্তব্য বা প্রধান শিক্ষকের যে বক্তব্য আমি শুনছি স্কুলের বিল্ডিং এর জন্য এবং কি নিত্য প্রয়োজন আপনাদের আরো কি প্রয়োজন আছে আপনারা আমার সাথে আলোচনা করে এটার পর এর জন্য আমি এখন ইমিডিয়েট আর্জেন্ট আমি কল করছি আরডি ডিপার্টমেন্টের এসডিইউ এবং এক্সিকিউটিভ সাহেব ওনারা আসবেন কিছুক্ষণের মধ্যে আসবেন আপনি যখন আমাকে ডিমান্ড করেছিলেন আমি লগে মেসেজ দিয়েছি ওনারা আসবেন পুরো ডিটেলস এখানে ডিপিআর হয়ে যাবে আজকের মধ্যে ডিপিআর হয়ে যাবে আমি যখন দাবি করে কেউ আমি সঙ্গে আমি লগে ফোন করি বা আমি জানিয়ে দিই কারণ আমার অনেক সময় মনে থাকে না ভুলে যায় যার কারণে আমার ইমিডিয়েট যেহেতু একটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট যেটা সাথে সেটা আমি সবসময় আমি আমার ইয়ার মধ্যে আমি চিন্তাধারা করি ইমার্জেন্সি আর্জেন্ট কাজ করার জন্য এখানে ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের যে বিষয়টা আপনারা জায়গার জন্য আপনারা প্রস্তুত থাকেন এসএমসি কমিটির চেয়ারম্যানকে আমি বলবো জায়গার প্রয়োজন আছে যে জায়গাতে ল্যান্ড ডিসপিউট ফ্রি সেই জায়গাটা আপনারা দেখুন আরো বাড়াতে হবে এখানে মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে আমি শুধু এটা না আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চিন্তাধারা করছি কিছুদিনের মধ্যে এই বাজারগুলিকে আমন্ত্রণ করেছেন হেডমাস্টার সাহেব আমি যেহেতু লোকের সমস্যা নিয়ে থাকতেই পারে আমি আসতে দেরি হয়েছে এর জন্য আমাকে মাফ করবেন কারণ আমার বাড়িতে আমি না উঠতেই বিস্তার থেকে না উঠতেই ৬০-৭০ জনের লোকের লাইন ধরে গেছিল তা আমি সেখানে তাদেরকে বিদায় দিয়ে আসতে আমার একটু দেরি হয়েছে যার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ছাত্রদের জন্য যদি কোনো বেঞ্চের প্রয়োজন হয় তাদের জন্য কোনো টেবিলের প্রয়োজন হয়
সেটাকেও আমরা চিন্তাধারা করব। আমার বিধায়ক তহবিলের যে এমএলএ ফান্ড যেটা আছে সেটাকে নিয়ে কোন কাজে দিলে পরে আমাদের সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে এখন যারা শিক্ষার্থী তাদের কাজে লাগবে, এলাকা উন্নয়নের কাজে লাগবে, সেটা আমরা 30 তারিখে আমি ওনাকে বলছি এসডিএম সাহেবকে 30 তারিখে আমরা বসছি যে এখন ফান্ড যেহেতু আছে ফান্ডের কি কি প্রয়োজন হবে সেটাকে নিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। তো আমি এত দিকে আলোচনা করবো না, আমি জানি কেননা আমাদের ডক্টর দুজন আসছেন, তো তাদেরকেও আমরা সুযোগ দিতে হবে তাদের কাজের জন্য। দেখেন যে কাজের যে ইম্পর্টেন্ট কাজের জন্য ওনারা আসছেন সেটাকে আমরা মূল্য দিতে হবে। আমি পাশাপাশি আমি অনুরোধ রাখবো যেহেতু ওনারা আসতেছেন, আমি এরপরে আমি ফোন করছি যে আমরা বসে আজকের মধ্যে ডিপিআর করে আজকের মধ্যে সিলেকশন করে কি কি করার প্রয়োজন সেটা আমরা আজকের মধ্যে কাজটা ছেড়ে দেব। থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেক স্কুলে যতগুলো স্কুলের হেডমাস্টার এবং শিক্ষক যারা আছে সবাই একটা ওয়ার্কিং ডেস যদি থাকেন তাহলে আমাদের যাই হোক ওয়ার্কিং ডেস বা একটা হলিডেজের মধ্যে যদি আমরা করতে পারি আমরা ডেভেলপের জন্য আরেকটা স্টেপ আমরা আগাতে পারি। শুধু স্কুল নয়, এখানে অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে আমরা তো রাখছি এটা সোসাইটির জন্য। আমরা প্রত্যেক সোসাইটির হেড যারা আছেন এলাকার মধ্যে তাদেরকে নিয়েও আমরা আলোচনা করছি এবং আগামী দিনেও করব। এবং আমাদের ডিএম সাহেবকে আমি বলছিলাম, মাননীয় ডিএম সাহেব উনি বলছেন ভাই আসবেন, আমরা ডিএম সাহেবকে নিয়ে একদিন বসবো। ওই সময়ও যেন প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষিকারা নিমন্ত্রিত থাকে, তাহলে পরে তাদের মনের যে একটা কি জানি ডিমান্ড থাকে, তাদের মধ্যে যে ডিমান্ড থাকে ওই ডিমান্ড যেন আমরা পূরণ করতে পারি। থ্যাংক ইউ। ওই তো আমাদের গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স আমি দেখছি হয়েছে, আমি আপনাদেরকে বলছিলাম, আমি মেসেজ দিয়েছি, সঙ্গে সঙ্গে ওনারা আছেন। তাই আমরা এখন দেরি না করে আমরা ওই কাজের জন্য আপনারা আজকে বলছেন, আমি 1 ঘন্টার মধ্যে আপনাকে উপহার দিতে যাচ্ছি। থ্যাংক ইউ। প্রধান শিক্ষক হিসেবে আমি আমার ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে আমরা এই যে প্রহ্লাদ সরকার পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এটা 2024-এর জুলাই মাসে হয়েছে। এটা হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলের উন্নত, এটা বর্তমানে 11 পর্যন্ত আছে আমাদের। এটা ক্লাস এপ্রিল মাসে ওরা ক্লাস পাস করে ক্লাস 12 করবে, কিন্তু রুমের ভীষণ সমস্যা হচ্ছে এখানে। তো মাননীয় আমাদের এলাকার মাননীয় বিধায়ক আছে, আমাদের মাঝে সম্মানিত বিধায়ক শ্রদ্ধেয় বিধায়ক আছেন, আমি ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে স্কুলটা এখানে যে পুরানো বিল্ডিংটা আছে, এখানে শুধু একটা স্কুল আছে, এখানে যদি এটাকে এভারেজ করে যদি আমরা নতুন কনস্ট্রাকশন তৈরি করতে পারি তাহলে হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য আমার মনে হয় এটা সবচেয়ে একটা বেস্ট হবে। তাহলে আদারওয়াইজ আগামী বছর 2025 সনে আমার ক্লাস 12 স্কুল বা ক্লাস 12 ক্লাসটা চালাতে এখানে মুশকিল আমি পড়বো, এখানে খুব একদম প্রবলেম হয়ে যাবে। তো সারাটি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো অন্তত এলাকার জন্য উনি আমাদের এলাকার উনি বড়টা কথা বিরাটা উনি আমাদের